নমস্কার। আজ আমি আলোচনা করছি শিশু বিকাশ ও মনস্তত্ত্ব অর্থাৎ সিডিপির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো বৃদ্ধি ও বিকাশ। ফলে তোমরা অনেকেই জানো, তা সত্ত্বেও আমরা কিছু প্রশ্ন উত্তর নিয়ে এখন আলোচনা করি। প্রথম প্রশ্ন, বৃদ্ধি বলতে কি বোঝায়? মানসিক পরিবর্তন, পরিমাণগত পরিবর্তন, গুণগত পরিবর্তন না সামাজিক পরিবর্তন? এর সঠিক উত্তর পরিমাণগত পরিবর্তন। পরের প্রশ্ন, বিকাশ মূলত কোন পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত? দৈহিক, পরিমাণগত, গুণগত না সাময়িক? এর সঠিক উত্তর গুণগত। পরের প্রশ্ন, বৃদ্ধি সাধারণত কোন দিকটি নির্দেশ করে? আচরণ, উচ্চতা ও ওজন, চিন্তাভাবনা না আবেগ? এর সঠিক উত্তর উচ্চতা ও ওজন। পরের প্রশ্ন, বিকাশের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এটি হঠাৎ ঘটে, এটি রৈখিক, এটি ধারাবাহিক না এটি সীমিত? এর সঠিক উত্তর এটি ধারাবাহিক, অর্থাৎ বিকাশ ক্রম পর্যায়ে চলতেই থাকে, আমৃত্যু। পরের প্রশ্ন, বৃদ্ধি সাধারণত কখন শেষ হয়? জন্মের সময়, কৈশোরে, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, বার্ধক্যে? বৃদ্ধি কিন্তু থেমে যায়। এর সঠিক উত্তর অপশন সি, প্রাপ্তবয়স্ক হওয়ার পর বৃদ্ধি সাধারণত থেমে যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি বিকাশের ক্ষেত্র নয়? দৈহিক, মানসিক, সামাজিক, আর্থিক? এর সঠিক উত্তর অপশন ডি, আর্থিক। বিকাশের ক্ষেত্র মূলত ছটি, অনেকভাবে ব্যাখ্যা করে মূলত এটা বলা যায় ছটি। কি কি না, দৈহিক বিকাশ বা ফিজিক্যাল ডেভেলপমেন্ট, মানসিক বিকাশ, এটাকে অনেকে বৌদ্ধিক বিকাশ বলে অর্থাৎ মেন্টাল বা কগনিটিভ ডেভেলপমেন্ট। 3 নম্বর ভাষাগত বিকাশ বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। 4 নম্বর হচ্ছে সামাজিক বিকাশ বা সোশ্যাল ডেভেলপমেন্ট। 5 নম্বর আবেগীয় বিকাশ বা ইমোশনাল ডেভেলপমেন্ট। আর একটি হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট বা যেটাকে আমরা বলি নৈতিক বিকাশ। চলো পরের প্রশ্নে আমরা চলে যাই। ফলে এটা আমরা জেনে গেলাম। তারপরে বৃদ্ধি পরিমাপ করা হয় পরীক্ষার মাধ্যমে, পর্যবেক্ষণের মাধ্যমে, সেন্টিমিটার ও কেজিতে আর প্রশ্নপত্রে। এর সঠিক উত্তর অপশন সি, সেন্টিমিটার ও কেজিতে। এক কথায় বৃদ্ধি মূলত ওজন এবং উচ্চতার যে পরিবর্তন তাকে মূলত আমরা বৃদ্ধি বলে থাকি। বিকাশ পরিমাপ করা হয় ওজন দিয়ে, উচ্চতা দিয়ে, আচরণ পর্যবেক্ষণে না স্কেলে? এর সঠিক উত্তর আচরণ পর্যবেক্ষণে। বিকাশ কিন্তু পরিমাণগত নয়, বিকাশ মূলত গুণগত, অর্থাৎ বিকাশ কিন্তু মাপা যায় না। একজন সুন্দর লিখতে পারছে, এটা তার বিকাশ। তাহলে একজন আরেকজনের থেকে বেশি ভালো লিখছে, এটা কিন্তু আমরা পরিমাপ করতে পারবো না, ফলে এটা কিন্তু পর্যবেক্ষণ দ্বারা বোঝা যায়। পরের প্রশ্ন, নিচের কোনটি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য? অপশন এ কি দিয়েছে? বৃদ্ধি গুণগত, বিকাশ পরিমাণগত। অপশন বি বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। অপশন সি দুটোই গুণগত। অপশন ডি দুটোই পরিমাণগত। এর সঠিক উত্তর অপশন বি, বৃদ্ধি পরিমাণগত, বিকাশ গুণগত। পরের প্রশ্ন, শিশুর ভাষা শেখা কোন বিকাশের অন্তর্গত? দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ, ভাষাগত বিকাশ? এর সঠিক উত্তর ভাষাগত বিকাশ। পরের প্রশ্ন, বিকাশের প্রক্রিয়া শুরু হয় জন্মের পর, গর্ভাবস্থায়, স্কুলে যাওয়ার পর না কৈশোরে? এর সঠিক উত্তর গর্ভাবস্থায়। আর মাতৃকালীন গর্ভাবস্থাতেই বিকাশের প্রক্রিয়া শুরু হয়ে যায় এবং সেটা চলে আমৃত্যু পর্যন্ত। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশের উপর প্রভাব ফেলে কি? বংশগতি, পরিবেশ, পুষ্টি না উপরের সবকটি? সঠিক উত্তর উপরের সবকটি। পরের প্রশ্ন, কোনটি দৈহিক বিকাশের উদাহরণ? চিন্তা শক্তি বৃদ্ধি, বন্ধু তৈরি, উচ্চতা বৃদ্ধি না ভাষা শেখা? দৈহিক বিকাশের এখানে সঠিক উত্তর হবে উচ্চতা বৃদ্ধি, অর্থাৎ দৈর্ঘ্যে বা উচ্চতায় শরীর বেড়ে যাওয়া। পরের প্রশ্ন, আবেগ নিয়ন্ত্রণ শেখা কোন বিকাশ? দৈহিক বিকাশ, মানসিক বিকাশ, সামাজিক বিকাশ না আবেগীয় বিকাশ? এর সঠিক উত্তর অপশন ডি, আবেগীয় বিকাশ বা আমরা যেটাকে বলি ইমোশনাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, বৃদ্ধি ও বিকাশ আলাদা প্রক্রিয়া, একই প্রক্রিয়া, পরস্পর সম্পর্কিত না অসম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, পরস্পর সম্পর্কিত। অর্থাৎ বৃদ্ধি না ঘটলে কিন্তু বিকাশ সম্ভব নয়। বিকাশের একটি উপাদান হচ্ছে বৃদ্ধি, বৃদ্ধি ঘটলে তবেই সেটা আরও কিছু পরিবর্তন ঘটিয়ে বিকাশের দিকে যাবে। পরের প্রশ্ন, কোন বিকাশ শিশুকে সমাজের সাথে মানিয়ে নিতে সাহায্য করে? দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, মানসিক বিকাশ না ভাষাগত বিকাশ? এর সঠিক উত্তর হবে সামাজিক বিকাশ, অপশন বি। পরের প্রশ্ন, বৃদ্ধি সাধারণত উল্টো দিকে যায়, থেমে থেমে হয়, একমুখী না এলোমেলো? এর সঠিক উত্তর একমুখী, অর্থাৎ বৃদ্ধি মূলত একমুখী হয়। পরের প্রশ্ন, বিকাশের গতি সকল শিশুর ক্ষেত্রে সমান, বয়সভেদে ভিন্ন, সর্বদা দ্রুত, সর্বদা ধীর?
এর সঠিক উত্তর বয়স ভেদে ভিন্ন। এমনকি দুটো একই বয়সের শিশু দুজনের বিকাশ কিন্তু একই রকম হবে না, আলাদা আলাদা হতে পারে। তাহলে বয়স ভেদে যেমন ভিন্ন, তেমনি পরস্পর দুটো শিশুর বিকাশের বৈশিষ্ট্য গতি আলাদা আলাদা হবে। কোনটি মানসিক বিকাশের উদাহরণ? দৌড়ানো, চিন্তা করা, ওজন বৃদ্ধি, দাঁত ওঠা। সঠিক উত্তর চিন্তা করা, এটা আসলে মানসিক বিকাশ। পরের প্রশ্ন, শিশুর নৈতিক বিকাশ বোধ গড়ে ওঠে। এই যে গড়ে ওঠে, এটা কি আসলে? দৈহিক বিকাশ, সামাজিক বিকাশ, নৈতিক বিকাশ না ভাষাগত বিকাশ? সঠিক উত্তর নৈতিক বিকাশ, অর্থাৎ মোরাল ডেভেলপমেন্ট। আজকের এই পর্যন্তই। পরের দিন আমরা অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।